পুরুষের ইম্পটেন্সি বা শারীরিক সক্ষমতা যদি কমে যায়, সেটা যে কোনো বয়সে হতে পারে। তার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হতে পারে অবস্ট্রাকটিভ, দ্বিতীয়ত ডিফেন্সিভ এবং তৃতীয়ত হট টাইপ। এই যে বিভিন্ন টাইপ রয়েছে, সে টাইপ ধরে আপনারা যদি এর ব্যবস্থা নিতে পারেন তাহলে অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু বেশিরভাগ মানুষ নিজের টাইপটাকে সেইভাবে বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে বলতে পারে না, প্রকাশ করতে পারে না বা বুঝতে পারে না যে কিভাবে তার সমস্যার কথাটি বলবে। আর এই কারণেই হয়তো তারা ধারাবাহিক বা গদ বাঁধা কিছু হার্বস বা ভেষজ সেবন করে থাকেন। যারা নিজেদের এই শারীরিক শক্তি বা গোপন শক্তি কমে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের হার্বস খাচ্ছেন, তার মধ্যে এই হার্বসটি অত্যন্ত কমন। এই হার্বসটি দেখে নিশ্চয়ই অনেকেই চিনতে পারছেন, অশ্বগন্ধা। কিন্তু এটা যদি আপনি খেয়ে থাকেন তারপরেও আপনার কাজ হচ্ছে না, তার কারণ কি? কারণ এটাই যে এটা হচ্ছে আপনার জন্য নয়। এই হার্বসটি অন্য আরেকজনের জন্য 100% কার্যকরী হলেও এটা আপনার জন্য কার্যকরী নয়। এর মূল কারণ আপনি যে টাইপের সমস্যায় ভুগছেন, আপনার যে টাইপ তার জন্য এই হার্বসটা পারফেক্ট নয়। তাই যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আগে নিজের কি সমস্যা ছিল, কি থেকে এই সমস্যা তৈরি হলো, সেটা আগে ভালো করে বুঝুন এবং সেই বিষয়টি আপনি পরামর্শ নেওয়ার সময় সেটা ভালোভাবে চিকিৎসকের কাছে উপস্থাপন করুন। অনেকেই আছেন যারা অল্প বয়স থেকে বিভিন্ন ধরনের কুঅভ্যাসের সঙ্গে জড়িয়ে যান। অল্প বয়সে বিভিন্ন ছেলেরা আছেন যারা কুসঙ্গে পড়ে তারা সেলফ অ্যাবিউজ করে থাকে। এই সেলফ অ্যাবিউজের কারণে যেটা হয়ে থাকে যে তাদের ব্লাডের যে ভেসেলসগুলো রয়েছে, সেই ব্লাড ভেসেলসগুলো সরু হয়ে যায়। আর সরু হওয়ার কারণে রক্ত সঞ্চালনে বাধাপ্রাপ্তি আসে। এই বাধাপ্রাপ্তিটাকেই আমরা অবস্ট্রাকটিভ টাইপ বলছি। এই কারণে কিন্তু এই হার্বসটি কাজে লাগবে না। কিন্তু আপনি যদি এই অত্যন্ত জনপ্রিয় হার্বস অশ্বগন্ধা সেবন করে থাকেন তাহলে কিন্তু কোনোই উপকার পাবেন না। অন্যদিকে আপনার মনে হবে যে হার্বস বা ভেষজ কোনো কাজ করে না। এটা কাজ করবে কোন ক্ষেত্রে? যদি আপনি ডিফেন্সিভ টাইপের হয়ে থাকেন, তখন এটা আপনার বডিতে কাজ করবে। তাই আগে বুঝুন আপনি কোন টাইপের, আপনার সমস্যাটা ঠিক কি সেটা বুঝে তারপর আপনি হার্বস খাওয়ার শুরু করুন। আরেকটি কথা, অনেকে আছেন যে দীর্ঘদিন থেকে ডায়াবেটিসে ভুগছেন। আপনি যদি ডায়াবেটিসে ভুগে থাকেন তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ডায়াবেটিসকে দূর করার জন্য আগে হার্বস খেতে হবে। আপনি যদি হার্বসের বাইরে ডায়াবেটিস দূর করার জন্য অন্য যে কোনো মেডিসিন নিতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক দুর্বলতা এমনিতেই চলে আসবে। তখন কিন্তু আপনি যতই হার্বস খান না কেন ভালো কোনো আউটপুট পাবেন না। তাই আগে বুঝুন যে আপনার হাই ব্লাড প্রেশার আছে কিনা, আপনার ডায়াবেটিস বা সুগার আছে কিনা, আপনার সমস্যার উৎস কোথায়, নাকি আপনি ফিজিক্যালি এমনিতেই দুর্বল, নাকি আপনার রাতে ঘুম হয় না, আপনার সমস্যাটা শুরু কোথা থেকে হয়েছে এই বিষয়টি নিজে আইডেন্টিফাই করুন এবং সেই অনুযায়ী আপনি হার্বস গ্রহণ করুন। হার্বস মানে ভেষজ। যে ভেষজ অর্থাৎ যে নেচার যেটা আমাদেরকে দিচ্ছে, বিভিন্ন ধরনের গাছ থেকে আমরা যে হার্বস বা ভেষজ ঔষধ বা ঔষধি আমরা যেটা পাচ্ছি, এটাই কিন্তু রোগ দূর করার জন্য সর্বোৎকৃষ্ট। কেননা নেচার থেকে আমরা যা পাচ্ছি এর বাইরে কোনো কিছুই 100% জেনুইন নয়, পিওর নয়, কোনোটাই 100% নয়। সব কিছুতেই কেমিক্যাল রয়েছে। হার্বস যদি জেনুইন হয়ে থাকে তাতে কেমিক্যালের ছিটে ফোটাও নেই, তাহলে সেই হার্বস নিশ্চয়ই আপনার বডির জন্য ভালো, সেটা নিশ্চয়ই সাইড এফেক্ট তৈরি করবে না। আর সেটাই আপনি খাবেন যেটা আপনাকে সুস্থ করে তুলবে, আপনাকে সারা জীবন ভালো রাখবে। তো লাইভে বা ভিডিওতে এত কথা কখনোই আলোচনা করা সম্ভব হয় না। তাই যদি আপনারা এই বিষয় নিয়ে আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 01703432066। হোয়াটসঅ্যাপ
কথা বলার সময় সকাল 9টা থেকে দুপুর 1টা। আর যদি ভয়েস SMS বা টেক্সট করতে চান তো দিনের যে কোনো সময় টেক্সট করে রাখতে পারেন, সময় মতো আমি দেখে নেব। আমি শ্রাবণী প্রামাণিক, DMS আয়ুর্বেদ দিয়ে এই যে দীর্ঘদিন থেকে আমার পথ চলা, তো এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের সহযোগিতা করতে পারবো। আপনার পাশে থাকলে নিশ্চয়ই আমরা একটা ভালো ফিডব্যাক পাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা।